الشمس يصلون صلاة إذا جاء وقتها কোনটাকে কথা নরম বর্ণনা করেছেন আল্লাহ হাবিবের উম্মতেরা সূর্যের দিকে তাকিয়ে থাকবে কিসের দিকে জোরে আল্লাহ হাবিবের উম্মতেরা সূর্যের দিকে তাকিয়ে থাকবে কেন রাআতুল শামসি ইউসাল্লুন তখন রাত হবে আর তখন তারা নামাজ আদায় করবে কখন সময় হবে তখন নামাজ কথা বলে না কখন সময় হবে তখন নামাজ এই কথাটা আপনারা বলতে পারতেছেন না কেন জানেন কারণ আপনাদের এই অপেক্ষা নাই এই অপেক্ষা কথা বলে এই অপেক্ষাটা নাই কার বর্ণনা করেন আল্লাহ হাবিবের উম্মতরা অপেক্ষমান থাকবে কখন সূর্য কতটুকু অতিক্রম করেছে কখন ওয়াক্ত হয়েছে তারা নামাজ আদায় করবে আমি বর্ণনা দিব না শুধু মনে করে দিব কারা কাদের কথা বলা হয়েছে আল্লাহর নবীর কলিজার টুকরা সাহাবীদের কথা সুবহানাল্লাহ হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দিনের খেদমতে গেলেন আল্লাহর হাবিব বললেন আলী আমি ক্লান্ত হয়ে পড়েছি আমার মন চায় আমি একটু বিশ্রাম করি সুবহানাল্লাহ আমার মন চায় আমি একটু বিশ্রাম করি হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বিশ্রাম করবেন এটা তো ভালো কথা আমি আপনার ইসলামের ব্যবস্থা করে দেই আলী পাউডার মেলে দিলেন সুবহানাল্লাহ বলেন ডান পাউডার মেলে দিলেন হুজুর আপনি ঘাসের উপরে শুয়ে পড়ুন আর আমার এই পায়ের উপরে আপনার মাথাটা রাখুন আপনি আরাম করেন সুবহানাল্লাহ বলেন হাদিস সত্যি আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজে একটু পূর্বেই বিশ্রামে গেলেন হঠাৎ করে হুজুরের তবরা এসে গেল আলী কাররামাল্লাহু ওয়াজহু আলী পাউডার বিছাইয়া হুজুরকে আরাম করতে দিলেন কিছুক্ষণ পরে ওয়াক্তুল আসর হলো আযান হলো নামাজ হলো আমার হুজুর তবরায় আছেন আসরের সূর্যটা অস্ত যাবে ওয়াক্ত আখিরের আসর আসরের শেষ ওয়াক্ত এসে গেল আমি চটপট করতেছি আমার নবী ঘুমাচ্ছে আমি মনে মনে চিন্তা করতেছি সূর্য ডুবে যাচ্ছে আমার আসর বুঝি কাজা হয়ে গেল আল্লাহ কথা বলেন না তো সাহাবীরা সূর্যের দিকে তাকাইছে কি তাকায় নাই তাদের কথা বলেছে আপনাদের কথা না আপনারা সূর্য কোন দিকে গেল জানার দরকার নাই টেলিভিশনে কি চলে জানার দরকার ঠিক কি না বলেন এজন্য তো বলতে পারেন না কথা এজন্য বললাম আল্লাহ হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী উম্মতের মর্যাদা বুঝাইতে গিয়ে বলতেছেন তাওরাতের মধ্যে এসেছে আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা সূর্যের দিকে তাকাবে কখন নামাজের ওয়াক্ত হয় ওয়াক্ত মতো নামাজ পড়বে ঠিক কি না বলেন আমাদের মধ্যে তো এটা নাই আছে থাকলেও কম থাকলেও কি তো কমটারে তো ধরা যায় না বেশি যেটা সেটা ধরতে হয় ঠিক কি না বলেন বেশি যেটা সেটাই ধরা লাগে ঠিক কি না বলেন তো বুঝা যায় আমাদের মধ্যে নাই আমাদের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী কাব বর্ণনা করতেছেন আপনার হাবিবের উম্মতেরা নামাজের দিকে সূর্যের দিকে তাকাবে নামাজের ওয়াক্তের জন্য আলী কাররামাল্লাহু নামাজের দিকে তাকাচ্ছেন আমার হুজুর তবরা থেকে উঠে গেলেন কেননা হাদিস আসছে কিতাবুস সাহাবাতে আমার নবী বলেছেন আমার সাহাবীরা তোমরা ঘুমাও আমিও ঘুমাই তোমরা যখন ঘুমাও আমি যখন ঘুমাই চক্ষু ঘুমায় আমার অন্তর ঘুমায় না সুবহানাল্লাহ আমার অন্তর সবই বুঝে হুজুর চোখ মেললেন কি আমি চটপট করতেছ কারণ কি আলী বলে হুজুর আমি কেন চটপট করি আপনি ভালো করে জানেন সুবহানাল্লাহ বলবেন না আমি কেন চটপট করি হুজুর ঘুমে নাই তো জানে কি জানে না জোরে বলেন জানে কি জানে না জানে হুজুরের অন্তর ঘুমায় না অন্তর আলী তোমার কাছে কি আসরের নামাজ বেশি না আমি নবী বেশি কি আলী আসরের নামাজ বেশি নাকি আমি নবী বেশি তোমার কি মনে নাই আমার আল্লাহ বলেছে আল্লাহ রাসূল দুজনের কেউ যদি ডাকে তার জন্য নামাজ পড়া হারাম আল্লাহ এবং রাসূলের ডাকে সাড়া দেওয়া ওয়াজিব সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ এবং রাসূলের ডাকে সাড়া দেওয়া কি এজন্য আপনি যদি জিহাদে যেতে হয় নামাজে দাঁড়াইছেন এই মুহূর্তে ডাক আসছে জিহাদে এখনই কাপিয়ে পড়তে হবে নামাজ ছেড়ে দিয়ে আগে জিহাদে যেতে হবে ঠিক কি না বলেন ঠিক কি না বলেন জিহাদ আল্লাহর ডাক আল্লাহ বলেছেন আমার রাসূল যদি ডাকে তাহলে আমার রাসূলের ডাকে সাড়া দিতে হবে নামাজ ছেড়ে দিয়ে ঠিক কি না বলেন আল্লাহর হাবিব বলেন আলী আমি বুঝতে পেরেছি তুমি
যাচ্ছে কিয়ামতের কঠিন ময়দানে আমি আলীকে যদি আল্লাহ প্রশ্ন করে আমার নবীর জমিল কদম সাহাবী তুমি আলী কেমন করে তোমার থেকে এক মাত্রা সব ছুটে গেল আমি জবাব দিতে পারবো না, ঠিক কি না বলেন? হযরত আলী এই জবাব দেওয়ার ব্যাপারটা হুজুরকে জানালেন। আমার নবী বললেন আলী তুমি কি আসর পড়তে চাও? আলী বললেন হ্যাঁ হুজুর আমি আসর পড়তে চাই। তুমি কি আসর ওয়াক্তুল আউয়াল নাকি ওয়াক্তুল আখিরে পড়তে চাও? হুজুর আমি আসরটা ওয়াক্তুল আউয়ালে পড়তে চাই। সুবহানাল্লাহ। অর্থাৎ নামাজ প্রথম ওয়াক্তে পড়া ভালো। কত ওয়াক্তে পড়া কি? আর হুজুর ডান হাতের শাহাদাত আঙ্গুলে ইশারা করলে ডুবন্ত সূর্যটাকে ওয়াক্তুল আউয়াল আসরের জায়গায় নিয়ে আসলেন। আমার আল্লাহ হুজুরের আঙ্গুলের ইশারায় ডুবন্ত সূর্যটাকে ওয়াক্তুল আউয়ালে পৌঁছে দিলেন। আমার কথাটা বুঝতে পেরেছেন? কথাটা বুঝতে পারছেন? অর্থাৎ নবী উম্মতেরা সূর্যের দিকে তাকাইতো নামাজের সময়ের জন্য, ঠিক কি না বলেন? আমরা কি তাকাই? প্রশ্নটা তো এখানে কি বর্ণনা হয়েছে? আল্লাহর মধ্যে আল্লাহর হাবিবের সাহাবী কাজ করেন ইয়াতাসাব্বাতুনা আলা আনসাবিহিম ওয়া ইয়াতাওয়াদ্দাউনা আলা তারাফিহিম। কঠিনটা কথা আছে। আল্লাহর হাবিব বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব বলেছেন আমার উম্মত যারা হবে তারা কঠিন দেশ পর্যন্ত জামা পরিধান করবে। সুবহানাল্লাহ বলবেন না? তারা কঠিন দেশ বুঝেন? বুঝেন? দেখুন সফর যতটুকু আছে ততটুকু থেকে যতটুকু নিষেধ সবগুলোকে একত্রে কঠিন দেশ বলে। অর্থাৎ এই পায়ের গোড়ালির উপরে পুরুষ হলে নামের উপরে, পায়ের গোড়ালির উপরে নামের উপরে এই ভিতরের জায়গাটা সম্পূর্ণ ঢাকা দিবে। সম্পূর্ণ কি করবে? এটা সতর ঢাকা ফরজ। সতর ঢাকা কি ফরজ? এখন মনে করেন আমার হাঁটুর উপরে কাপড় উঠছে কোনো কারণে, দোকান থেকে ফটোয়া দিয়ে দিলেন হুজুর ফরজ তরক করছে, আর আপনার নাবির এত নিচে প্যান্ট কিংবা নবী পড়ছে নিচে কি আছে এটা বোঝা যায়, আপনারটা ফরজ তরক হয় হয়েছে কি হয় না? কথা বলেন ফরজ তরক হয়েছে কি হয় না? তো যারা প্যান্ট কিংবা নবী এমন জায়গায় পড়ছে নাবির নিচে কি আছে তার নিচে কি আছে বোঝা যায়, এর প্রতি সেকেন্ডে সেকেন্ডে ফরজ তরক হয় কি হয় না? আমার হুজুর বলছে না আমার উম্মতের এমন হবে তারা আমাদের কঠিন দেশ ঢাকা দিয়ে জামা পরিধান করবে আর তারা সারাক্ষণ অপেক্ষা থাকবে আল্লাহর তাসবিহ পাঠের জন্য। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব নবী মুহাম্মদ